তো কেটর প্রজেক্টে আমরা এমন একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। তো সে এই যে আমাদের ডিপেন্ডেন্সিটা আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশন আমরা কিছু একটা পড়তেছিলাম। তো পড়ার সময় আমাদের এখানে আর ওটা আমরা প্র্যাকটিসও করতেছিলাম ইন্টেলিজ আইডিয়াতে। এখন এখানে আমাদের বলছে কি একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, এটা এসে সে ডিপেন্ডেন্সিটা অ্যাড করার সময় নর্মাল নিয়ম এটা আমরা কপি করছি, কপি করে ইন্টেলিজ আইডিয়া ওপেন করছি। ওপেন করার পরে এখানে এসে বিল ডট গ্রেডেল কেটিসের ভিতরে এখানে যে ডিপেন্ডেন্সি আছে এইখানে যাইয়ে আমরা এটা অ্যাড করে দিলাম। এখন কথা হচ্ছে কি যে এটা হচ্ছে দিয়ে কেটোর ভার্সন। একটা জিনিস দেখেন এখানে একটা ডলার সাইন আছে। ডলার সাইন মানে কি, এটা একটা মানে ভেরিয়েবল। ভেরিয়েবল তো এই জায়গায় কোনো জায়গায় ডিফাইন করা নাই এটা। তো তার জন্য আমরা এখানে কি করতে পারি, এটা আমরা এখানে কাইটে দিয়ে আমরা ম্যানুয়ালি এখানে কেটোরের যে লেটেস্ট ভার্সনটা ওটা দিয়ে দিই। এটা হচ্ছে 3.0.1 দিয়ে দিলাম। এটা সুন্দর মতো কাজ করতেছে। এখন এই জায়গায় যদি আমরা সিঙ্ক দিই তাইলে এইটা সিঙ্ক হয়ে যাবে। খুব সুন্দর কথা। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস দেখেন তো, এই এই যে আমরা এখন মাত্র যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম আর নিচের ডিপেন্ডেন্সিগুলো চেহারাটা আলাদা না। এটা আমরা ডিপেন্ডেন্সি আইডি দিছি, ভার্সন দিছি, এখানে কিন্তু আমরা কিচ্ছু দেয়নি। কথা হচ্ছে কি যে ডিপেন্ডেন্সি আইডি ভার্সন এইগুলো ছাড়া তো ডিপেন্ডেন্সি অ্যাড করা সম্ভব না। তাহলে এইগুলো অবশ্যই অন্য কোনো জায়গা ডিপেন্ডেন্সি অ্যাড করা আসে অ্যান্ড দেন আমরা ইমপ্লিমেন্টেশন ফাংশনের ভিতর ওইটার রেফারেন্সগুলো অ্যাড দিয়ে দিছি। যে রেফারেন্স এই রেফারেন্সগুলো দিয়ে দিছি, আর এই রেফারেন্সগুলো যে জায়গায় আছে, এই যেগুলো অ্যাকচুয়াল আছে যে জায়গায় রেফারেন্স, ওই জায়গা হচ্ছে আমার আইডি ভার্সন অবশ্যই ডিফাইন করা আছে। এখন ওইগুলো হচ্ছে কোন জায়গা। আচ্ছা এখন কথা হচ্ছে নিচেরগুলো যেমন আছে, এই এই যে যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করছি, এই ডিপেন্ডেন্সিটাও যদি আমরা নিচেরগুলোর মতো দেখতে চাই বা ওইভাবে অ্যাড করতে চাই তাহলে কী হবে, আপনি আপনার প্রজেক্টের গ্রেডেলের ভিতরে গেলে এখানে লাইভস ডট ভার্সন টিউএমএল একটা ইয়া পাবেন। এইখানে দেখবেন এইখানে এই যে সব কিছু ডিফাইন করা আছে। সে আপনি এই গ্রেডেল স্ক্রিপ্টের ভিতরে এখানে প্রথম যে এটা লাইভস ডট কেটর সার্ভার কোর্স, এইটার এই যে এই যে কেটর সার্ভার কোর্স এটার আইডি হইছে এই যে এইটা। ওকে, এটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে ভার্সন। আচ্ছা ভার্সনে যে কেটর ভার্সন না, কেটর ভার্সন এনেছে জাস্ট রেফারেন্সটা দিয়ে দিয়েছে। আর ভার্সন হচ্ছে আপনার এই যে জায়গা ডিফাইন করেছে এই যে ভার্সন, এই যে যতগুলার ভার্সন ইউজ করছে কটলিন কেটর, তারপরে লগব্যাক ভার্সন, তারপরে পোস্ট গ্রিজ, এটা হচ্ছে আপনার ডেটাবেজের সব ভার্সন এই জায়গায় ডিফাইন করেছে। আর এই জায়গা জাস্ট ইয়া করেছে, এটা হচ্ছে জাস্ট মডুলারিটির জন্য। সে আমার কেটর ভার্সন চেঞ্জ করব, তো আমি এই যে এই যে এটা যদি চেঞ্জ করে দিই, আমি এখানে যত জায়গায় কেটর ভার্সন ইউজ করছি এই যে দেখেন কতগুলা কেটর ভার্সন ইউজ করছি, তো সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে গেলো সব ডিপেন্ডেন্সিতে। এটা হচ্ছে এই জন্য, ঠিক আছে। এখন আমরা যেটা বলতেছিলাম যে এই যে আমরা যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করছি, এটারে আমরা কি করতে চাই, এটারে আমরা চাই যে এটারও এমন দেখা যাক, এই নিচের ডিপেন্ডেন্সিগুলোর মতো দেখা যায়। তো সিম্পলি আমরা যে কাজটা করতে হবে, একদম সেম একটা ইয়া করতে হবে। নিচের স্ট্রাকচারগুলো দেখেন কেমন, কেটর সার্ভিস কোর্স, এই যে তিনটা কিওয়ার্ড এটারে আমরা ডট ডট দিয়ে এই জায়গায় অ্যাড করবো। এই যে কে ওই যে ওই ডিপেন্ডেন্সিটা আমরা এই জায়গায় অ্যাড করছি, এই যে কেটর সার্ভি কি সার্ভার আর হচ্ছে কোর্স। ওকে, তো এমনি আমরা অ্যাড করব। তো আমরা এই জায়গা ওটার জন্য এই আমরা যেটা অ্যাড করতে চাইছি এটার জন্য কি করব, এটার জন্য আমরা হচ্ছে কি এই যে আইডি যে নামটা এই যে এইটুকু কপি করলাম। ওকে, কপি করে এখানে বসালাম। ওকে, আচ্ছা তারপরে কি হয়েছে, এটা ইকুয়াল দিতে, ইকুয়াল দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে মডিউলের ভিতরে আমরা হচ্ছে আইডিটা পাস করব। এখন মডিউলের ভিতরে আমার আইডি কি ছিল, আচ্ছা এটার স্ট্রাকচার একটু বুঝেন। এইটা হচ্ছে আমাদের আইডি। ওকে, এটা হচ্ছে আইডি, আইডিটা কপি করলাম, এটার ভিতরে আইডিটা দিয়ে দিলাম, আর তারপর একটা কমা দিলাম, কমা দিয়ে ভার্সন ডট রেফারেন্সটা কি দেব, এন্ড কেটর ভার্সন দিয়ে দিলাম। ওকে, এখন এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটা এখানে তো আমরা ডিফাইন করে দিলাম। এখন এটা আমরা গ্রেডাল স্ক্রিপ্টে অ্যাড করা লাগবে না, অবশ্যই আমাদের এখানে গ্রেডাল স্ক্রিপ্টে অ্যাড করতে হবে। মানে গ্রেডাল স্ক্রিপ্টে অ্যাড করতে গেলে সেম আমরা নিচের স্ট্রাকচারটা ফলো করবো। কি লেখা, LIBS। ওকে, এটার আমরা দেবো, এটা মানে এই লাইব্রেরির ভিতরে আছে। ওকে, এই যে LIBS এটার ভিতরে আছে। আচ্ছা এটার ভিতরে এবার কি করবো, আমরা এই যে নামটা দেবো। নাম কি ছিল এখানে, এর নাম কি ছিল, এটা হচ্ছে আমাদের নাম ছিল, এটারে কপি করলাম।
কপি করে নামটা এখানে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দিলে একটা জিনিস দেখবেন, এইগুলোর ভিতরে ডট ডট দেওয়া, এটার ভিতরে যে হাইফেন দেওয়া, তো আমরা এই হাইফেনগুলোর কাছে ডট ডট দিয়ে দিলাম, সেম স্ট্রাকচারে। ওকে, ডট ডট দিয়ে দিলাম। ওকে, ডট ডট দিয়ে দিলে এখানে অ্যাড হয়ে গেছে। আর যদি এখানে কোনো এরর টেরর আসে কি করবেন, সিম্পলি এখানে সিঙ্ক করে দিবেন। সিঙ্ক করে দেওয়ার পর দেখবেন যে সব একদম সুন্দর মতো হয়ে গেছে। ও সরি, আমাদের এইখানে একটা ব্র্যাকেট ভুল হয়েছে, দেখছেন? তো আপনার এখানে ইরোর থাকলেও বইলা দিবে। আর এইখানে আপনি সিঙ্ক দিয়ে দিবেন। এখানে এই যে ইম্পোর্ট হইতেছে, কি কি লাগবে, যদি কোনো ফাইল ডাউনলোড করা লাগবে ডাউনলোড করবে, ডাউনলোড কি ইনস্টল করা লাগবে ইনস্টল করা লাগবে। মোট কথা ডিপেন্ডেন্সি বলতে যা বুঝে আপনার, ডিপেন্ডেন্সি অ্যাড করার পরে যা যা করে। আচ্ছা, হয়ে গেছে দেখেন। এবার দেখেন সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। এই যে এটার এখন এই যে আমরা এখানে আইডি আর ভার্সন এখানে ডিফাইন করে দিছি। এখানে জাস্ট ওই রেফারেন্স ইমপ্লিমেন্টেশনের ভিতরে প্যারামিটারে আমরা জাস্ট ওই যে এখানে যে ডিফাইন করছিলাম এই যে আইডি ভার্সন, এটার একটা নাম দিয়ে নামের ভিতরে রাখছিলাম। এই যে সেই নামটা ওইটারে আমরা ধইরা এখানে এই যে ইমপ্লিমেন্টেশনের রেফার মানে প্যারামিটারের ভিতরে ওটা পাস করে দিয়েছি এবং আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেছে। এটা দেখতে সুন্দরই দেখা যাচ্ছে, এটা ভালোই আর কি। এখানে যদি সব কিছু এইভাবে থাকে ফাইল, আপনি এখান থেকে ভার্সন টার্সন সব চেঞ্জ করতে পারলেন, এইধারে সব আইডি টাইডিও থাকলো, আর আপনি এই জায়গায় জাস্ট ওই নামটা দিয়ে রেফারেন্সটা এখানে দিয়ে দিলেন, আপনার ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস কি, এইখানে এইখানে ভার্সন আর মানে ডিপেন্ডেন্সি আইডিটা ডিফাইন করার পরে এইখানে আপনি যখন এই যে অ্যাড করেন, ঠিক আছে, এই যে লাইভ ডট কেটর সার্ভার স্ট্যাটাস ডট পেজ, এটা অ্যাড করার পরেও মাঝে মাঝে মানে এটা কমপ্লিট হয় না, মাঝে মাঝে এরপরে ইরোর দেখা যায়। এটা ভয় পাওয়ার কিছু নাই। ওটা কি করবেন, ওটা সেখানে যে আমি যে সিঙ্ক করলাম না তখন, ওই সিঙ্ক করার পরে যদি কোনো ইরোর টিরোর দেখেন সিঙ্ক করে দেবেন। সিঙ্ক করার পরেও যদি কোনো ইরোর দেখে, যেরকম আমার ওই যে ব্র্যাকেট ভুল হয়েছিল, আমার এই যে ওই ইরোরটা দেখছে, আমি ব্র্যাকেটটা ঠিক করে দিচ্ছি, সিঙ্ক করার পরে এখানে সুন্দর মতো ওই ইরোরগুলো আর থাকবে না। ম্যাক্সিমাম টাইম সে আপনি এখানে কেটর ডট সার্ভার ডট দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, এটা লাল হয়ে রয়েছে, এখানে একটা ইরোর থ্রো করছে, বা পেজেস দিচ্ছেন, পেজেস ইরোর থ্রো করতেছে। ঠিক আছে, তো ওইটা সিঙ্ক করার পরে ওটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো এটাই ছিল। এবং এই জিনিসটা নিয়ে অনেক ঝামেলা পোয়াইছি, তো ভাবলাম যে একটা ভিডিও করে রাখি।